এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। আজ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। তিনি দেশের ইতিহাসে এক অনিবার্য অধ্যায়। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। গণ অভ্যুত্থানের চেতনায় মানুষের প্রত্যাশা পূরণের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দোষারোপের রাজনীতি না করে প্রান্তিক মানুষের জন্য কাজ করার তাগিদও দেন তিনি। দলটির চেয়ারম্যান জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে বিএনপি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে দলের ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। যশোরে অসুস্থ আফিয়া ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মিটিং মিছিলের রাজনীতি নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করতে চায়। যে আমাদের চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। কৃষকের ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি। রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না। শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে, এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দ্বিতীয় দফা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন ইসি। সেই অনুযায়ী আগামী ২২ জানুয়ারি সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। ১ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি। ২রা ও ৩রা ফেব্রুয়ারি ব্যালট এবং নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে কমিশন। এদিকে নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, বড় বা ছোট দল হিসাবে কাউকেই বিবেচনা করছে না ইসি। নির্বাচনে অংশ নেওয়া সব দলই কমিশনের চোখে সমান বলেও যোগ করেন তিনি। কমিশন কোনো চাপে নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সব কিছুই করা হচ্ছে। এদিকে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি করছে ছাত্রদল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বিকাল ৫টায় সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মনিরা শারমিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জাতীয় নির্বাচনের পর সাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানান হাইকোর্ট। মঙ্গলবার সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার একদিন আগেই এই নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। এর আগে রোববার সাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা চলছে। সাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে যদি এই নির্বাচন বন্ধের চেষ্টা করা হয় তবে তার প্রতিবাদে লাগাতার ও কঠোর কর্মসূচি পালন করবে ছাত্র শিবির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।